1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। পুরো দেশ যখন আগুনে পুড়ছে, তখন আরেকদিকে এক সেনা কর্মকর্তার জীবনে চলছিল আরও এক নীরব কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ, স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিয়ে। সেই সময়ই পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল জামশেদের উদ্দেশ্যে এক বিস্ফোরক চিঠি লেখেন জিয়াউর রহমান, যে চিঠি আজও ইতিহাসে শিউরে ওঠার মতো দলিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার লেখা রক্তে ভেজা ৭১ গ্রন্থে উল্লেখ করেন, 1971 সালের 21 আগস্ট জিয়াউর রহমান জামশেদকে একটি চিঠি লেখেন। চিঠিতে ইংরেজিতে লেখা ছিল, ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ খালেদা জিয়া ইজ আন্ডার ইয়োর কাস্টাডি। ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট, আই উইল কিল ইউ সামডে। এই কয়েকটি লাইনেই ফুটে ওঠে এক স্বামীর অসহায়তা, ক্ষোভ এবং অদম্য প্রতিশোধের শপথ। সাংবাদিক মাহফুজুল্লাহ তার লেখা বেগম খালেদা জিয়ার জীবনী গ্রন্থে উল্লেখ করেন, এই চিঠিটি সাফায়েত জামিল অকুপাইড এলাকা থেকে পোস্ট করেন এবং তার শেষ পর্যন্ত মেজর জেনারেল জামশেদের কাছে পৌঁছে যায়। লেখক মাহফুজুল্লাহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ শামসুল হকের উদ্ধৃতি দিয়ে লেখেন, জিয়া দীর্ঘ 9 মাস স্ত্রী এবং 2 সন্তানকে ঢাকা সেনানিবাসে বন্দী অবস্থায় রেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণা সহ্য করেন। তাকে বারবার আত্মসমর্পণের হুমকি এবং আলটিমেটাম পাঠানো হচ্ছিল, তবু তিনি মাথা নত করেননি। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর খালেদা জিয়া এবং 2 পুত্রকে বিমানযোগে ঢাকা থেকে শমশেরনগর নেওয়া হয়। সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন, জিয়াউর রহমানের অনুরোধে জেনারেল আরোরা এই ব্যবস্থা করেন। সেখান থেকে তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট যান জিয়ার সঙ্গে মিলিত হতে। তবে সৈয়দ আফজাল আহমেদের বইয়ে খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান জানান, মুক্তির পরও প্রায় 20 থেকে 25 দিন জিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গুজব ছড়াচ্ছিল জিয়া আহত, কেউ বলছিলেন তাকে আসতে দেওয়া হচ্ছে না। খুরশিদ জাহানের ভাষ্য অনুযায়ী একদিন হঠাৎ বাড়িতে ফিরে দেখেন আব্বু এসে গেছে বলে বাচ্চারা চিৎকার করছে। উঠানে যেতেই জিয়া দৌড়ে এসে খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন। দুজনের চোখেই অশ্রু, কেউ কথা বলতে পারছেন না। সেই দৃশ্য তার ভাষায় ভুলবার নয়। সাংবাদিক আফজাল আহমেদ তার বইয়ে লেখেন, সরাসরি যুদ্ধ না করলেও বেগম খালেদা জিয়ার ত্যাগ কোনো মুক্তিযোদ্ধার থেকে কম নয়। তিনিও ছিলেন স্বাধীনতার লড়াইয়ের এক নীরব যোদ্ধা। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া স্বাধীনতার যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। তিনি পুরো সময়টা পাক হানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন 2 শিশু সন্তানকে নিয়ে। এই গল্প শুধু রাজনীতির নয়, এই গল্প এক স্বামীর, এক স্ত্রীর, এক পরিবারের ত্যাগ, সাহস এবং অপেক্ষার। যুদ্ধের গর্জনের ভেতরেও যে ব্যক্তিগত ভালোবাসা আর যন্ত্রণা ইতিহাস তৈরি করে, এই অধ্যায় তারই এক জীবন্ত সাক্ষ্য।